আমরা এখন আছি মহানপুরে এবং এই গ্রামের নাম মুন্সি মিয়া গ্রাম বলে। তো এখানে আমরা আসছি পানের কিছু বরগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এবং এখানে আসছে আমরা বিয়ের অনুষ্ঠানে। মহানপুরে কিছু ঐতিহ্য আছে, সেটা আপনাদেরকে দেখাবো। মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো বছরের পর বছর শুধু স্মৃতির অ্যালবামে রয়ে যায়। ব্যস্ততার ভিড়ে আমরা সবাই একটু শান্তি, একটু ফুরফুরে হাওয়ার স্পর্শ আর নিজের মতো করে কিছু সময় কাটানোর অপেক্ষায় থাকি। মহানপুরে পরিচিত বলতে প্রথমে যে জিনিসটা মনে আসে তা হলো এখানকার বিখ্যাত পানের বর। বহু বছর ধরে মোহনপুরের মানুষ পান চাষ করে আসছে এবং এই এলাকার পান সুস্বাদু, নরম ও সুগন্ধি হওয়ার জন্য সারা অঞ্চলে বেশ জনপ্রিয়। এখানকার মাটি ও আবহাওয়া পান চাষের জন্য খুবই উপযোগী, তাই মোহনপুরের পানের বর সবসময় বিশেষ মান বজায় রাখে। স্থানীয় কৃষকেরা পরিশ্রম দিয়ে পান চাষ করে, গাছের পাতাগুলো বড় হওয়ার আগেই যত্ন করে বাঁশের খুঁটিতে বেঁধে উঠতে দেয় এবং প্রতিদিন নিয়মিতভাবে পানি পরিচর্যা করেন। এই শ্রম পানের বরের গুণমান আরো বাড়িয়ে তোলে। মোহনপুরে পান শুধু একটি ফসল নয়, স্থানীয় বাজারেই নয়, এটি এই অঞ্চলের ঐতিহ্য, উপজেলার বাজারও এবং মানুষের চাহিদা রয়েছে, আবেগের প্রতীক। অনেকে বিয়ে, বহু প্রজন্ম ধরে চলতে থাকা পান চাষ এখানে এক ধরনের পান ব্যবহার করতে পছন্দ করেন, পরিণত হয়েছে। কারণ এর স্বাদ স্থানীয়দের ভাষায় মোহনপুরের পান মানে আলাদা স্বাদ, মনোমুগ্ধকর। এখানকার পান পাতা আজও মানপুরে পান পাতলা ও নরম, পরিবারের মুখে দিলে যেন সতেজ অনুভূতি পাওয়া যায়। এখানকার মানুষের সত্যি অন্যান্য অংশ হয়ে আছে। বাজারে মোহনপুরে পানের বর দেখলে ক্রেতারা সহজে চিনতে পারে, এইভাবে কারণ এর গুণগত মান অন্যদের থেকে সকলের আশা। চাষিরা পান চাষে শুধু কাজ হিসেবে দেখে না, তারা এটিকে ভালোবাসে, যত্ন করে। সন্তান যেমন বড় করে, ঠিক সেভাবে প্রতিটি লতা, প্রতিটি পাতা তারা নজরে রাখে। তাই মৌসুমে যখন পান বাজারে ওঠে তখন তাদের মুখে খুশির হাসি ফুটে ওঠে। অনেক পরিবার শুধুমাত্র পানের চাষ করে নিজেদের সংসার চালায়। স্কুল, কলেজ, পড়ুয়া, অনেক শিক্ষার্থীও পানের আয়ের মাধ্যমে শিক্ষা খরচ বহন করে। তাই এই ফসল মোহনপুরের মানুষের অর্থনীতি ও জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। বর্তমানে মোহনপুরের পান দূর দূরান্তেও পাঠানো হচ্ছে, বিভিন্ন জেলায়, এমনকি দেশের বাইরেও। কাজ করা মানুষের যখন গাড়িতে আসেন তখন মোহনপুরের কয়েকটা পানের বর সাথে নিয়ে যেতে ভুলেন না। এটি যেন ঘরের স্বাদ, গ্রামের গন্ধ বহন করে নিয়ে যায় দূর দেশে।